তোর মা তো তোর কাছেই ঘেঁষতে দিচ্ছে না আমায়। কি শুরু করেছে বল দেখি? সেই কত পথ পেরিয়ে কত দূর থেকে আমি দৌড়ে দৌড়ে এলাম তোর কাছে, একটু তোর সঙ্গে কথা বলবো বলে, তোকে দেখবো বলে। সেই কিনা আমার থেকেই তোকে দূরে রেখেছে। তবে আজ যখন সুযোগ হয়েছে, মন খুলে দুটো মনের কথা বলি। দাঁড়া, আগে তোর জন্য যেগুলো এনেছি সেগুলো দিই। এই নে, তোর জন্য কত দূর দেশ থেকে খুঁজে খুঁজে সব এনেছি। নে দেখি, শুদ্ধ শরীরে এবার গ্রহণ কর দেখি। জানতিস নাকি তোর জন্য এই দক্ষিণাবর্ত শাক, কাছিমের কড়ি, নীল রঙের পাথর এগুলো আনবো? সাবধানে রাখিস, এগুলো কিন্তু খুঁজলেও চট করে পাওয়া যায় না। ওটা কি গো, কাপড়ের পুটলির মতো? ওরে বেটি, তোরও নজর গেছে এদিকে? এটা হলো কস্তুরী, হরিণের নাভি। এটাও লোকনাথের জন্য আনা। বাহ, সব লোকনাথের জন্য, আর আমার জন্য কিচ্ছু নেই? আছে তো, আছে, তোর জন্যেও আছে। নে ধর, এটা সঙ্গে রাখ, বিপদে আপদে কাজে দেবে। তোকে দেওয়ার মতো আর কিছুই যে নেই রে মা। আসলে তুই যেটা চাস সেটা আমি কেন, কেউ তোকে দিতে পারবে না। তুমি সবকিছু জানো কিভাবে গো? সত্যি বলো না, কে তুমি? আমি কে? আমি যে তোর মতো কালী ঠাকুরের চেলারে বেটা, আবার শিব ঠাকুরও তার টানে ডাকে আমায়। ও, সেই কবরেশ ঠাকুরের মতো মায়ের গান গেয়ে সারাদিন যেমন মাকে খুঁজে বেড়ায়, তুমিও সেমন ভাবে মাকে খুঁজে বেড়াও বুঝি? খুঁজে বেড়ানোটাই যে আমাদের জীবন রে বেটা, আর কি কাজ আমাদের? ওই কবরেজ ঠাকুর যেমন তার কাজটা করে দিয়েছে, তোর মনে বীজটা পুঁতে দিয়েছে। এবার সেই বীজ ফোঁড়ে চারা গজাবে, যখন মাটি স্পর্শ পাবি। সেই মাটি কোথায় বল দেখি? মায়ের শক্তিপীঠে। শক্তিপীঠ কি মা? মায়ের কত রূপ বলতো? সে তো কবরেশ ঠাকুরের মুখে শুনেছি, 10 মহাবিদ্যা। মা যখন সতীরূপ ধারণ করলেন, তখন মহেশ্বর তাকে নিজের করতে চাইলেন, কিন্তু সতীর পিতা দক্ষ মহাদেবকে অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিলেন। খুব পাজি তো এই দক্ষ। বাপ যে পাজি হবেন কি করে? মেয়ের ভালোর জন্যে যা করার করেছিলেন। শুধু ভুল হয়েছিল একটাই, মহাদেবকে চিনতে পারেননি তিনি। আচ্ছা, আর সতী কি করলো? কিছু বললো না বাবাকে? না, মুখে কিছু বলেনি, তবে প্রতিনিন্দা সহ্য করতে না পেরে অপমানে দেহত্যাগ করল। মহেশ্বর গেলেন রেগে, রাগে পাগল হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে শুরু করলেন প্রলয় নৃত্য। সেই সময় সতীর শরীরের অংশ সব এক এক জায়গায় ছিটকে পড়তে লাগলো। যেখানে যেখানে সতীর দেহাংশ পড়েছিল, সেটাই হয়ে উঠলো এক একটা শক্তিপীঠ। তুমি গেছো সেই সব পিঠে? হ্যাঁ রে বেটা, তুইও যাবি বড় হলে। কিন্তু পথ চিনবো কিভাবে? কি করে যাবো সেসব পিঠে? এই নে, এই পাথরটা সঙ্গে রাখ, এটা পথ চিনতে সাহায্য করবে। ওই তো
ওই তো বরফের দেশ। সেখানেই সেখানেই যে যেতে হবে তোকে। একদিন ঠিক যাবে, সব টান ছেড়ে। ক্ষুধা তৃষ্ণা ভুলে অনেক পথ পাড়ি দিয়ে ঠিক পৌঁছে যাবি সেখানে। না, লোকনাথ কোথাও যাবে না। দেখলেন দেখলেন আপনি, আমি সত্যি বলছি না মিথ্যে বলছি? এখানে সবাই মিলে আমার থেকে আমার ছেলেকে কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। দেখুন, নিজের চোখেই দেখুন এখানে কি চলছে। লোকনাথ উঠে আয়, উঠে আয় বলছি। কিভাবে যাব মা? সবকিছু যে শোনাই হলো না। থাক, শুনতে হবে না ওসব কথা। কি করবি ওসব শুনে? হ্যাঁ, চলে আয়, চলে আয় বলছি। জোর খাটালেই কি আর সব পাওয়া যায় রে মা? চুপ, একদম চুপ করুন আপনি। আপনি আর একটা কথাও বলবেন না। আমার লোকনাথকে যদি আমার থেকে কাটতে হয় তাহলে সবার আগে আমাকে শেষ করতে হবে, সে আপনি যেই হন না কেন। জন্মাষ্টমীর পুণ্য লগ্নে শিবাংশে যার জন্ম, গোত্র বাৎস, তার ললাটের লিখন প্রশস্ত রে। সংসারে কি তাকে আটে? যাবে না, কোথাও যাবে না আমার ছেলে। কি কি উঠছে না কেন কিছুতেই? হ্যাঁ মা, তুমি ভয় পেয়েছো। ভয় পেলে কি কার্যসিদ্ধি হয় মা? এই নাও, এটা দিয়ে মোছার চেষ্টা করো, দেখবে ঠিক উঠবে। কি এই কপালের কপালের এটা গেল কোথায়? হ্যাঁ, লোকনাথ, তুই সত্যি করে বল তো, তুই কাকে বেশি ভালোবাসিস, আমাকে না ওই ভৈরবী মাকে? তুই যদি সত্যি আমাকে ভালোবাসিস তাহলে তাহলে কেন সবসময় আমাকে ছেড়ে যাওয়ার কথা বলিস? লোকনাথ, কিছুদিন আগেই তোর দাদা আমাকে ছেড়ে চলে গেল, এখন তুই আমাকে ছেড়ে চলে যাবি বলছিস। একে একে সবাই যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে তাহলে আমি বেঁচে কি করব লোকনাথ? তুই যদি আমাকে ছেড়ে যাস তাহলে তাহলে যে আমি বাঁচতে পারবো না। তার থেকে বরঞ্চ আমিও চলে যাব। আমার এই জীবন রাখার থেকে না রাখাই ভালো। মরে যাব, আমিও মরে যাব। কমলা, কমলা, এসব কি কথা বলছো তুমি? এই ভর দুপুর বেলা তুমি মা হয়ে এরকম কথা কি করে বলতে পারছো? আর কি বলবো গুরমা, আমি কি ভুলটা বলেছি বলুন দেখি? আমার নিজের ছেলে যদি আমাকে আমাকে ছেড়ে চলে যেতে চায় তাহলে তাহলে আমি কি করব আর বেঁচে? আমার বেঁচে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তার থেকে বরঞ্চ আমি চলে যাই। না, তুমি কোথাও যাবে না মা। লক্ষ্মী মা আমার, বলো তুমি কোথাও যাবে না? তাহলে তুই আমাকে কথা দে, তুই কোথাও যাবি না, তুই আমার সঙ্গেই যাবি। চল লোকনাথ,
চ। মায়াজাল, মায়াজাল। এই মায়াজালেই আমি আমার ছেলেকে আটকে রাখবো। দেখি কে ওকে আমার থেকে কেড়ে নেয়। চলে আয় লোকনাথ, উঠে আয়। কমলা, কমলা। গুরুদেব, ক্ষমা করবেন গুরুদেব। গুরুদেব, আমি আপনার এই অতিথিকে চিনি না। ওনার প্রতি কমলার এই আচরণের জন্য আমি ক্ষমা চাইছি কমলার হয়ে। কিন্তু গুরুদেব, কমলাকেই বা ভুল বলি কি করে বলুন তো? ওকে আমি আটকাই কিভাবে? ও সদ্য বিশ্বকে হারিয়েছে, এখন যদি লোকনাথের গৃহত্যাগ তো পূর্ব নির্ধারিত ছিল রাম। তুমি তো সেই সম্পর্কে অবহিত ছিলে। হ্যাঁ গুরুদেব, ছিলাম, কিন্তু ও তো এখন সন্তান হারানোর যন্ত্রণা ভুলতে পারেনি গুরুদেব। এখনই কি ওকে লোকনাথের জন্য দুঃখ না দিলেই নয়? দুঃখ তো কমলা নিজেই নিজেকে দিচ্ছে রাম। দেখো, পূর্ব নির্ধারিত বিধিলিপিকে খণ্ডানোর ক্ষমতা তো আমাদের কারও নেই। লোকনাথের জন্মের সময় আমি যে ভবিষ্যৎবাণী করেছিলাম, আজ অম্বিকা দেবী এসেছেন এটাই মনে করিয়ে দিতে। উনি এসেছেন লোকনাথকে এই সংসারের মায়াজাল কাটিয়ে বের হতে সাহায্য করার জন্য। অম্বিকা মা, 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 আপনি এই মায়াজাল কাটিয়ে লোকনাথকে পথ দেখাবেন কি করে? কে আপনি মা? আপনি কোথায় থাকেন? কি আপনার পরিচয়? অম্বিকা মা, 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 আপনি এই মায়াজাল কাটিয়ে লোকনাথকে পথ দেখাবেন কি করে? কে আপনি মা? আপনি কোথায় থাকেন? কি আপনার পরিচয়? সবাই বলে অম্বিকা, ভৈরবের সাধিকা, ভৈরবী। আর ভৈরবীর কোনো ঠাঁই হয় না রে। আমি না বামুন, না চাঁড়াল, না কায়েত, না বদ্যি। আমার না আছে ঘর, না আছে বার। যখন যেখানে ওই বেটা শিব আর মা কালী ডাকেন, আমি সেখানেই চলে যাই, সেখানেই আমার ঘর। আর মাঝে মাঝে শ্মশানে, জঙ্গলে, পাহাড়ে ঘুরে বেড়াই আলোর খোঁজে, ঠিক তোর বেটার মতো, যারা আকাশ থেকে তারা খসার মতো টুপ করে খসে পড়ে মাটিতে, তাদের মতো। এ কি বললেন ভৈরবী মা? এমনই তারা খসে পড়েছিল লোকনাথের জন্মের সময়। তবে উনি এ কথা জানলেন কি করে? তোর বেটা তো সংসারে থাকতে আসেনি রে বাপ, তুই তো জানিস সে কথা। সে এসেছে মহাসাধনার জন্য। তবে কেন নিজের মনকে ভার করে তুলিস? বোঝা, বোঝা তোর বউকে। মা মানে তো শুধু শুধু যন্ত্রণা ভোগ করে জন্ম দেওয়া নয় রে। পেটের ছেলেকে ক্ষুদ্র সংসারের মায়া ত্যাগ করে জগৎ সংসারের হিতে যে এগিয়ে দিতে পারে, সেই আসল মা। তাকেই সবাই মা বলে ডাকে। তোর কাছে ভিক্ষে চাইছি, তোর ছেলেকে ভিক্ষে চাইছি। তোর ছেলেকে যে তৈরি করতে হবে, অনেক কাজ তোর ছেলেকে তৈরি করতেই আমি এসেছি। ভিক্ষে দে তোর ছেলেকে ভিক্ষে দে আমার কাছে। তোরা যদি এইভাবে বাধা দিস,
তাহলে জগৎ সংসারের কি হবে? চ তুই, আর এক পাও যদি তুই বাড়ির বাইরে বেরিয়েছিস। অন্য, এই অন্য, যা তো ভাইকে ঘরে নিয়ে গিয়ে কাঁচা জামা কাপড় পরিয়ে দে যা। চান করতে পাঠিয়েও আমার শান্তি নেই জীবনে। পই পই করে বারণ করলাম যে চান করে সোজা একেবারে বাড়ি চলে আসবি, তা না ওখান থেকে উনি আবার গেছেন। ও মামা, ভাই তো এসে গেছে, এবার খেতে দাও না, খুব খিদে পেয়েছে। বলি একটু দাঁড়া দেখি বাপু, আর জ্বালাস না। এই অন্য, ভাত হয়েছে? না মানে ভাত বসাতে গিয়ে দেখি চাল বাড়ন্ত, বাবাও তো এখনো ফেরেননি। যদি শীতে টিতে কিছু নিয়ে ফেরেন তাই অপেক্ষা করছিলাম। এই যে বলি, এতক্ষণে আপনার আসার সময় হলো? হ্যাঁ, সেই সকাল থেকে যে ছেলেগুলো মুখে কিচ্ছুটি না দিয়ে বসে আছে সে খেয়াল আছে আপনার? চল লোকনাথ, ঘরে চল। আগে আমার সংসারে সব সময় হাঁড়িতে ভাত থাকতো, আর এখন কুনকেটা পর্যন্ত ডোবে না। দিন আনি দিন খাই, এহেন অবস্থা হয়েছে আমার সংসারে। বলি, এত যে আক্কেল দেখিয়ে জমিদার মশাইকে সবকিছু নাকচ করে দিলেন, একবারও ভেবে দেখেছেন ছেলেগুলো আমি কি খেয়ে বাঁচবো? কি করবো বলো তো কমলা? হ্যাঁ, আগে তো তবু বিশ্বটা ছিল গো, আমাকে পুজোর কাজে একটু সাহায্য করতো, আমার সঙ্গে থাকতো, দু চারটে যজমানি জুটতো। আর এখন যে শিবটাকে নিয়ে পুজোয় বেরোবো সে উপায় তো নেই। বলি, তা হবে কি করে? এরকম ছেলেই তো আমি পেটে ধরেছি। বলি, এতদিন মাথার উপর দাদাটা ছিল, সংসারের সব দায়িত্ব সে সামলাতো, এখন দাদাটা নেই, তোর যে এত বড় দায়িত্ব সেটা একবারও মাথায় আসে না তোর? হ্যাঁ, খিদে পেলেই তো দৌড়ে মামা বলে ছুটে আসিস খাবার খাওয়ার জন্য, কিন্তু খাবারটা কোথা থেকে আসবে, কি করে জোগাড় করবে, একবারও সেটা ভেবে দেখেছিস? আমার মুখ কাচুমাচু করা হচ্ছে, মা কিছু বললে অমনি তার হাতে লাগে, কিন্তু মার যে কতটা কষ্ট করেছে এই মানুষটা সংসারে খাবার জোগাড় করে, একবারও সেটা ভেবেছিস কোনোদিন? ভাবিসনি। এখানে দাঁড়িয়ে না থেকে বাইরে গিয়ে 2 পয়সা রোজগার করলেও তো পারিস। খাট হয়েছে মা, আর কোনোদিনও খেতে চাইবো না। হ্যাঁ, রাগ দেখা, আমার উপর রাগ দেখা। সংসারে রাগ দেখার জন্য তো একজনই আছে। আমার হয়েছে যত জ্বালা, একজন তো নাচতে নাচতে স্বর্গে চলে গেল, এবার তুইও যা। তুই কেন বাকি থাকিস? স্বার্থপর সব কটা। কমলা, কমলা, অনেক তো বললে, এবার থামো। কি হবে বলো তো বলে? সেই তো নিজে দুঃখ পাবে গো, তাহলে গঞ্জনা শুধু শুধু কেন করো? আর না করে কি করব বলতে পারেন? হ্যাঁ, আমার যদি ক্ষমতা থাকতো না, তাহলে আমি নিজে সংসারের বাইরে বেরিয়ে 2 পয়সা রোজগার করতাম। এ কি বলছো তুমি কমলা? কমলা, কমলা, শান্ত হও। এ কি বলছো তুমি? হ্যাঁ? কমলা, কমলা, শোনো শোনো, আমি একটা কথা ভেবেছিলাম গো। দেখো না, লোকনাথকে জমিদার মশাই তো খুব ভালোবাসেন, স্নেহ করেন, তাই ও জমিদার বাড়িতে পুজো করতে গিয়ে লোকনাথকে যদি সাথে নিয়ে যাই। লোকনাথ? হ্যাঁ, লোকনাথ? বলি, আপনারও কি মাথাটা গেছে নাকি? হ্যাঁ, যে ছেলেটা নিজের খেয়াল রাখতে পারে না, যে ছেলেটা না আছে চাল না আছে চুলো, যে ছেলেটা সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়, সে নাকি খেয়াল রাখবে আমাদের? হ্যাঁ, আমাদের খেয়াল রাখবে? ভালো কথা বলে না।